নির্বাচনকালীন দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে দেশ আবারও গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। আজ থেকে জনগণ নিশ্চিতভাবে নিজের ভোট নিজে দিতে পারবেন। এখন থেকে দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে এবং মৃত ব্যক্তির ভোট দেওয়া কোনো সুযোগ থাকবে না। এটি গণতান্ত্রিক মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, আমরা কোর্টে সাবমিশন করেছি যে আমাদের কাছে একটি লিগ্যাল প্রিন্সিপাল রয়েছে, যা হলো অ্যাপ্লিকেবিলিটি অফ ল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট সূত্র আর্টিকেল 111 এর অধীনে দেওয়া হয়। রেট্রোস্পেক্টিভ হয় যদি তা স্পষ্টভাবে স্পেক্টিভ বলা না থাকে। ইফেক্ট দিয়েছে, অর্থাৎ আগামী সংসদ ডিসলভ হওয়ার পর থেকে রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্ব্যবস্থা হয়েছে। তিনি উল্লেখ করে বলেন, পুরনো পঞ্চদশ সংশোধনীয় বাতিল হলেও তা আপিল বিভাগে এখনও পেন্ডিং বলে আজকের রায় মূলত 13তম সংশোধনীয় সংশোধনের পরিপ্রেক্ষিত। তিনি বলেন, এ রায় গণতন্ত্রের স্বার্থে সুপরিকল্পিত 15 অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত মামলা যদি আপিল বিভাগে প্রত্যাখ্যাত হয়, সেক্ষেত্রে তা নতুন প্রক্রিয়ার মাধ্যমে এগোবে। তবে আপিল বিভাগে আজকের রায় একটি পাস্ট অ্যাড ক্লোজেড চ্যাপ্টার, যা নির্বাচনের জন্য নির্দিষ্ট কাঠামো প্রদান করেছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এম খায়রুল হক। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে 11দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর চতুর্থ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।